29 পৃষ্ঠার কাজ। খ নাম্বার পির মান দেওয়া আছে। পি সমান কত? 1 2 3। কিউর মান কত? 3 4। আর এর মান কত? xy। প্রশ্ন করছে পি ইউনিয়ন কিউ ক্রস আর এবং পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ এর মান নির্ণয় করতে বলছে। তার মানে দুইটা জিনিসের মান বের করতে বলছে। কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে কার কার মান দেওয়া আছে? পির মান, কিউর মান আর আর এর মান, এই তিনটা অক্ষরের মান দেওয়া আছে। আমাদের দুইটা জিনিসের মান বের করতে বলছে। কথা কি বুঝছো না বুঝছ নাই? তাহলে আমাদের এখন একটু খেয়াল করবা মনোযোগ দিয়া। এই টাইপের অঙ্কগুলা, এই যে এই সেটের অঙ্কের একটা নিয়ম হলো ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ আগে করার লাগে। কথা কি বুঝছা? ব্র্যাকেটের ভিতরে যাই থাকবো ওই কাজটা আগে করে নিবা। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে কি আছে? হচ্ছে পি ইউনিয়ন কিউ, এটুকুর মান আগে বের করবা। তারপরে পি ইন্টারসেকশন কিউ, এটুকুর মান আমরা কি করবো? বের করবো। বের করে তারপরে ক্রস গুণ করে দেবো, হিসাব শেষ। পরে গুণ করবো। তাহলে আগে আমরা এটুকু বের করবো, পি ইউনিয়ন কিউ। কথা বুঝছা না বুঝো নাই? বের করে গেলাম। পির মান কত? ইউনিয়ন। কিউর মান কত? এটা ফল কত হবো? ইউনিয়ন মানে কি? সবই না, যা আছে সব নিব। তাহলে 1 থেকে নিয়ে 4 পর্যন্ত। আমাদের পি ইউনিয়ন কিউর মান কি হয়েছে? বেড়ে গেছে। কথা বুঝছো না বুঝো নাই? এরপর আমরা কি করবো? এই ইউনিয়ন এটার সাথে আর কি আছে? ক্রস। ক্রস গুণ আছে। তাহলে এখন আমরা পুরা টুকুর মান বের করবো। কথা বুঝছো না বুঝো নাই? তাহলে কিছুক্ষণ আগে কিন্তু আমরা পি ইউনিয়ন কিউ, এই যে পি ইউনিয়ন কিউ কত মান বের করছি? 1 2 3 4। তাহলে আমরা 1 2 3 4 বসাই দেবো। পরে কি গুণ? ক্রস গুণ। আর এর মান কত? ওই যে পাশে দেওয়া আছে কত? xy। ক্রস গুণের নিয়ম শিখেছি না? কিভাবে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, যে এই পাশের প্রথম উপাদানের সাথে এই পাশের যে উপাদানগুলো থাকবো ওইগুলা গুণ দিব। যেমন 1 এর সাথে গুণ দিব কত? x। আবার 1 এর সাথে গুণ দিব কত? y। কথা বুঝছো না বুঝো নাই? 1 এর সাথে x, 1 এর সাথে কত? y। একইভাবে আবার তাহলে 1 এর কাজ শেষ, এখন 1 বন্ধ, 2 দিয়া আবার x y রেখে দিব, গুণ দিব। তাহলে আবার 3 আছে, যা 3 দিয়ে আবার দিব একইভাবে। 3x 3 কত? y। বাকি থাকে কারা? 4। 4 দিয়ে দিব। কথা বুঝছাস? শেষে একটা কি দিয়ে দিব? সেকেন্ড ব্র্যাকেট। এটা হলো প্রথম অংশের উত্তর। প্রথম অংশে কি? উত্তর। এরপরে দ্বিতীয় অংশ কি আছে? এই যে পি ইন্টারসেকশন কিউ, তার সাথে কি গুণ আছে? ক্রস। কিউর মান। তাহলে আমরা এখন আগে এইটুকুর মান বের করি। পি ইন্টারসেকশন কিউর মান বের করি আগে। কিউর মান কত?
আচ্ছা, মাঝখানে কি দিছে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন দিলে কি দিতে হয়? শুধু কমন মানগুলা, দুই জায়গায় যারা কমন আছে, ঠিক আছে কি? পি ইন্টারসেকশন কিউ, এটার মান আমরা বের করছি। পি ইন্টারসেকশন কিউ, এই যে বের করছি, পির মান আর কিউর মান ইন্টারসেকশন করছি। ইন্টারসেকশন মানে কি? কমন মান গুলাই নিতে হয়। 3, এই 3 খালি কমন, এই জন্য 3 লিখছি। তাহলে আমরা পি ইন্টারসেকশন কিউর মান পাইছি কত? 3। এরপর এর মান কি করছি? ক্রস গুণ করছি। কি করছি? ক্রস গুণ দেওয়া যায়। পি ইন্টারসেকশন কিউর মান হলো 3, আর কিউর মান কত? 3, 4। 3, 4 বসাইছে। তারপরে 3 দিয়া এই পাশের প্রথমটা দিয়া এই পাশের যেটি থাকবো এটার গুণ দিব। 3 দিয়ে 3, 3,3। 3 দিয়া 4, 3, কত? 4। কথা ক্লিয়ার? কাজ কত পৃষ্ঠার? 28 পৃষ্ঠার। কাজটা খেয়াল, ডাকটাকে খেয়াল করবা। জির মান দেওয়া আছে কত? 1, 2, 3 হলে পিজি নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? পিজি। পিজি মানে কি? পিজি মানে পাওয়ার অফ জি। পিজি মানে কি? পাওয়ার অফ জি মানে পাওয়ার জি, মানে জির পাওয়ার নির্ণয় করতে বলছে। কথা কি বুঝছো না বোঝা নাই? জির পাওয়ার নির্ণয় করতে বলছে, আবার দেখাইতে বলছে কি? দেখাও যে পিজি এর উপাদান সংখ্যা 2 কিউব। জির মান আমাদের দিয়ে দিছে 1, 2, 3। বলছে পাওয়ার জি নির্ণয় করা। পাওয়ার জি মানে জির পাওয়ার সেট। কথা বুঝছো? পাওয়ার সেট কিন্তু পড়াইছি না? পাওয়ার জি কিভাবে নির্ণয় করে মনে আছে তো? আগে একটা উপাদান নিবা, একটা। আগে 1, তারপরে কত? 2, তারপরে কত? 3। তাহলে একটা নিছি। এরপরে কটা নিব? দুইটা। 1, 2, তারপরে কত? 1, 3। আরো দুইটা যায় কি? 1 আর 2 গেছে, 1 আর 3 গেছে, বাকি রয়েছে কেনা? 2, 3। কথা বুঝছা? তাহলে দুইটা আরো যায়নি কিনা দেখো। আমার মনে আর যায় না দুইটা। তাহলে এখন একবারে 3টা নেও। 1, 2, 1, 2, 3। এরপরে শেষে একটা কি? ফাঁকা সেট। কথা কি বুঝছো না বোঝা নাই? এখন দেখো 8টা হয়েছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা হয়েছে মানে তাহলে অঙ্ক হয়েছে। কথা বুঝছো না বোঝা নাই? আর এই জিনিসগুলো কিভাবে নেয় শিখাইছি কিন্তু। এই যে প্রথমে একটা 1, 2, 3, তারপরে দুইটা 1, 2, 1, 3, 2, 3। এরপরে 3টা একবারে। কথা বুঝছা? এরপরে কি প্রশ্ন করছে? দেখাইতে বলছে যে পাওয়ার জি এর উপাদান সংখ্যা 2 কিউব। পাওয়ার জি এর উপাদান সংখ্যা কি? 2 কিউব। এখন একটু খেয়াল করি আমরা। এখন একটু খেয়াল করবা যে পাওয়ার জি এর উপাদান সংখ্যা 8টি। আমরা গুইনা দেখছি কয়টা হয়েছে? 8টা। 8টা মানে 8 যদি আমরা ভাঙাই 2 কিউব। কথা ক্লিয়ার? কি বুঝছো না বোঝো নাই? তাহলে আমাদের দেখানো হয়ে গেছে। তাহলে এটা হলো শুট। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।